মাগরিবের পরে যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ল, আর এটা অভ্যস্ত হইল, যেদিন পড়ল ওই দিন সকাল পর্যন্ত যদি তার মউত আসে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে। এক হাতে লেটার দিবে, আরেক হাতে উঠাবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, সন্ধ্যা পর্যন্ত মউত আসলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়া, লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে। শতবার এটা শুনছি আমরা। কেন? যেন কেউ না বলতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। আল্লাহ যদি বলেন যে তোমাকে তো হাত্তা ইউগার গির, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছিলাম, তুমি যদি মনে মনেও বলতে যে আমি মাপ চাই, মুখ দিয়া না বলতে পারতে, মনে মনেও। আল্লাহ মনের কথা জানেন না? জানেন না? চলেন কোরআনে দেখি কি বলে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি দিলের ভিতরে যেটা লুকায় রাখছো ওইটাও জানি। তুমি যদি দিলে দিলে করতে, যেমন আরেকটা উদাহরণ দেই, মুসা আলাইহিস সালাম কোন মজলিসে, দোয়ার মজলিস ছিল, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা, অমুক নামের এক লোক আছে, এর কারণে দোয়া কবুল হয় না, একে উঠা যেতে বলো, দোয়া কবুল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছে, ভাই অমুক নামের কে আসো, উঠা যাও, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। কারণ উঠা গেলেই, দাঁড়াইলেই তো ধরা, ঠিক না? কার কাছে ধরা? আরে বলেন না, পুরা মজলিসের সামনে ধরা এবং মুখ কালা, ঠিক না? সবাই দেখতেছে কে উঠবে, কিন্তু ও মনে মনে বলে ফেলছে, আল্লাহ উঠলেই তো মুখ কালা, ধরা পড়া যাবো, মাফ করে দেন না। তো দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না,